করো ওইটার প্রাপ্য তোমরা পাবা। তাহলে বুঝতে হবে কোনটা আল্লাহ রাব্বুল আলামিন দরবারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে কর্ম, যে কাজ, যেগুলো করা হয় সবগুলা লিখিত রয়েছে। আমরা বুঝতে পারি না, জানতে পারি না, আমরা মনে করি আমরা দিনের উপরে যেরকম ধোঁকা দিই, মানুষকে ধোঁকা দিই, আল্লাহকে হয়তো দিতে পারবো না। নাউযুবিল্লাহ। আমরা মনে করি আমরা দুনিয়া মুখ হয়ে আখিরাত বিমুখ হয়ে আমরা এমন কাজ, এমন কথাবার্তা বলি, একসময় দেখা যাবে আমাদের জগৎকে আমাদের মধ্যে দাঁড় করা হবে। আমাদেরকে যখন বলা হবে তোমাদের এই পাপের কারণে তোমরা জাহান্নামে যাবা, তখন আমরা অস্বীকার করব, আমি এই কাজ করি নাই। আমরা যেরকম দুনিয়াতে করে থাকি, যখন কোনো একটা অন্যায় কাজ করি আমরা বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য অনেক মিথ্যা কথা বলি, অনেক সময় বেঁচে যাই। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা এই ধরনের কাজ করব, আমরা বলবো আমি এই কাজ করি নাই আল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ আমাদেরকে দেখাবেন, আমাদের আমল আমাদেরকে দেওয়া হবে, আমরা তখন দেখবো, তখন লাঞ্ছিত হবে। সেজন্য আল্লাহ বলতেছেন লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলুল কিতাব মাইয়া আমাল সুআ ইয়াজবি ওয়ালা ইয়াজিদুল্লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান। এই আয়াতের পরে আল্লাহ বলেন 124 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমাইয়া আমাল মিনাস সালিহাতি, যদি তারা কোনো ভালো কাজ করে, মিনাস সালিহাতি, যদি তারা মুমিন হয়, মিন যাকারিন আও উনসা, অল্প পরিমাণ, ওয়া মুমিন, তারা যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি তারা ভালো কাজ করে বিন্দু পরিমাণ, ওই কাজ যদি তারা আল্লাহর পক্ষে কবুল হয়, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ বলেন ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, লা ইয়াযলামুনা নাকিরা, আল্লাহ তাদের সাথে জুলুম করবেন না। সুবহানাল্লাহ। তাহলে যারা যে কাজ করবে, যে কর্ম করবে, ওই পরিমাণ, ওই কাজ পরিমাণ, ওই আমল পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। আর যে মন্দ কাজ করবে, মন্দ কথাবার্তা বলবে, মন্দ কিছু মানুষের কাছে প্রতিষ্ঠিত করবে, ওইটার প্রাপ্য সে পাবে। আল্লাহ সেজন্য সূরা নিসার মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন 123 নং 124 নং আয়াত আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তারা কি মনে করে, তারা কি ভুলে যায়, আমাদের কথা বলা হচ্ছে, আমরা